আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি ভালো আছেন। তো আজকে প্রায় অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করতেছি, যদিও আমার মন বেশি ভালো না, তাও ভাবলাম আপনাদের সাথে ব্লগটা শেয়ার করি। সো কিছুদিন আগে হচ্ছে আর্টিস্টিক জুক বক্স থেকে আমার একটা পার্সেল আসে। আপু আমার নামটা একটু ভুল লিখেছে ওখানে, বাট আর্টিস্টিক জুক বক্সে অনেক সুন্দর সুন্দর জুয়েলারিস পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। সো আমিও হচ্ছে কিছু জুয়েলারিস অর্ডার করেছি, আর ইদানিং আমার এই টাইপের জুয়েলারিস অনেক বেশি ভালো লাগে। তারপর প্যাস্টেল স্পার্কলস পেজ থেকে আমি গ্ল্যামের কনসিলার, লিকুইড ব্লাশ আর লিকুইড হাইলাইটার অর্ডার করেছিলাম। এটার শেড হচ্ছে লাভ কেক। এই ব্লাশটা এত বেশি সুন্দর। আমি ফার্স্ট টাইম হচ্ছে লিকুইড ব্লাশ অ্যাপ্লাই করতেছিলাম, তো আমি ভাবছিলাম ভালো মতো ব্লেন্ড হবে না, বাট এটা না খুবই সুন্দর লিকুইড ফর্মুলা, তো খুব ভালো মতো ব্লেন্ড হয়ে গেছে। আর এটার শেডটা অনেক বেশি সুন্দর। সো ফার্স্ট টাইম অনুযায়ী এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর এই যে একদম ন্যাচারাল একটা শেড আসে। দেন হচ্ছে হাইলাইটারটা ইউজ করে দেখতেছি, এটাও লিকুইড হাইলাইটার। এটার শেড হচ্ছে ফ্রোস্ট ভ্যানিলা। এটা একটু হোয়াইট টোনের মধ্যে, এটাও অনেক সুন্দর, একদম ন্যাচারাল গ্লো হয়ে থাকে ফেসটা। তো দুইটাই হচ্ছে প্যাস্টেল স্পার্কল পেজ থেকে পেয়ে যাবেন। আর কনসিলার যেটা নিয়েছে ওইটা হচ্ছে শেড স্যান্ড, ওইটাও অনেক বেশি ভালো। আর এই কনসিলার গুলো দিলে আর কোনো ফাউন্ডেশনই ইউজ করা লাগে না, অনেক বেশি হাই কভারেজে। দেন পরের দিন বিকালবেলা একটু বের হলাম, কারণ হচ্ছে অনেক দিন ধরে বাচ্চাদের জামা কাপড় কিনবো কিনবো করে আর বের হওয়া হচ্ছিল না। আর বাচ্চা মানুষ কিন্তু অনেক জামা কাপড় নষ্ট করে, ওরা হচ্ছে যেই কোনো ড্রেসে অনেক দাগ ভরায় ফেলে। তো আমি হচ্ছে বাচ্চাদের নিয়ে কখনোই শপিং এ যাই না, আমি ওদেরকে রেখে যাই। তো ফারিস্তাকে হচ্ছে আমার বড় ননাসের বাসায় রেখে গেছি, আর আজানকে হচ্ছে আমাদের বাসায় রেখে গেছি। কারণ বাচ্চাদের নিয়ে গেলে আসলে শপিং ওভাবে করাও হয় না, আর অনেক বেশি ডিস্টার্ব করে, আর বাচ্চাদেরও কষ্ট হয়। তো আমি সবসময় হচ্ছে অ্যাসপারা থেকেই বাচ্চাদের শপিং করি। অ্যাসপারা হচ্ছে সাঙ্গামের থেকে বায়ে যেতে যে ছেঁকাপোড়ার মানে কয়েকটা বিল্ডিং পরেই অ্যাসপারা, ছোট্ট একটা শপ। এখানে অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের বাসায় পরা টি শার্ট পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসে। তো আমি ওখানেই সবসময় যাই। বাট ওই দিন হচ্ছে আমার কেন জানি মনে হয়েছিল একটু আর্টিসানেও যাই, যেহেতু আর্টিসানের সেল ছিল। বাট ওখানে যে আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি, ওটা পরে বলবো যখন বাসায় যে শপিং হলটা দেখাবো। তো এটা হচ্ছে ছোট্টখাট্ট একটা শপ অ্যাসপারা। এখানে অনেক রকমের কালেকশন আছে, আপনি আপনার মন মতো মানে নিজে নিজে নিয়ে সব দেখতে পারবেন, দেখে দেখে বাচ্চাদের জন্য চুজ করতে পারবেন। সো ওখান থেকে শপিং করা ডান, দেন বের হয়ে গেছি। আকিব ভাই হচ্ছে স্বর্ণবের একটা বড় ভাই, সো ভাইয়ার জন্য আমরা অ্যাসপারা থেকে সবসময় ডিসকাউন্ট পাই, অ্যান্ড ইট মিনস এ লট টু মি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়াকে। তো ওখান থেকে পরে হচ্ছে ইয়াতাইতে গিয়েছিলাম, কারণ সারা দিনও কিছু খাইনি, সকাল থেকেও কিছু খাইনি। তো স্বর্ণার আমি ভাবলাম যে ওখান থেকে কিছু খেয়ে দিয়ে পরে বাসায় যাব। আর আজান আর ফারিস্তা যেহেতু একজন ওর দাদার কাছে আছে, আরেকজন ফুপুর কাছে আছে, সো আমার কোনো টেনশন নেই, ওরা সবসময় সেফ থাকে আর ওদের যা খুশি খেতে থাকে। তো পরে আমরা হচ্ছে সি ফুড অর্ডার করলাম, আবার সি ফুড রামেন, সি ফুড মিনি অক্টোপাস, এইগুলো আমার কাছে খুব ভাল লাগে। আর অরেঞ্জ চিল্লার, মিন্ট মোহিতো। তো পরে এই তো সারাদিনের খাবার একবারে খাচ্ছি, খুবই মজা লাগতেছিল। আমাকে শুধু সবাই বলে আমি এত খাই মোটা হই না কেন, আমি আসলে ভাত খাই না তেমন, আর এই যে হাবি জাবি খাই, এগুলো খেলে আর কতই বা ওয়েট বাড়ে। আর হইতে পারে যে এটা আমার বডি স্ট্রাকচার, এক একজনের বডি স্ট্রাকচার এক এক রকম হয়, সো ওইভাবে হয়তো আমার ওয়েটটা বাড়ে না, আবার হতে পারে আমার হাইট বেশি, এর জন্য বোঝা যায় না। দেন হচ্ছে আমি এই সি ফুড রামেনটা খেলাম, এটা অনেক বেশি মজা। তো ওইখানে যে ভাইয়াটা থাকে সবসময়, উনি অনেক বেশি ভালো। উনি সবসময় আমরা গেলে আমাদের সবাইকেই ভালো মন্দ জিজ্ঞেস করবে, এবং স্বর্ণবকেও সে চিনে। তো তারপর হচ্ছে উনি আমাদের কমপ্লিমেন্টারি হিসেবে একটা ডেজার্ট দিয়ে গেল স্বর্ণাকে আর আমাকে, মানে দুইটাই দিতে চাইছে। বলছি যে না, আমরা ডেজার্ট তো এত বেশি পছন্দ করি না, সো আমরা ডেজার্ট খাবো না। তো পরে এইটাই নিলাম। দেন এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। তো উপর থেকে চেক করতেছিলাম আমরা যে নিচে বাহার কাকা কি করতেছে। তো যাওয়ার সময় যেহেতু ফারিস তাকে সম্পাপুর বাসায় রেখে গেছিলাম, তো ওখান থেকে ওকে নিব। আর কলিং বেল দিতে এই দুইজন দৌড়ায় আসছে, ওটা তো বুঝেই গেছে। দেন শম্পাপু হচ্ছে আমাদেরকে চিজ কেক খাওয়ালো। শম্পাপুর বাসায় গেলে কিছু না খেয়ে আসতেই দিবে না সব সময়। আর সিক্রেট রেসিপি চিজ কেক অনেক বেশি মজা লাগে, আমরা এটা অনেক আগে থেকে খাই। আমার মনে আছে যখন স্বর্ণা কোচিং এ যেত তখন ও আমাদের জন্য নিয়ে আসতো, অনেক ছোট ছিল তারপরও ও একটু কেয়ারিং টাইপের, সবসময় জিজ্ঞেস করবে কি খাবা না খাবা, এগুলো আবার অনেক খেয়াল রাখে। তো তারপর আমরা বাসায় চলে গেলাম। বাসায় আমাদের একই রোডে, যাওয়ার পরে হচ্ছে আমি সব বের করছি। এই যে এই কয়েকটা জিনিস হচ্ছে আমি অ্যাসপারা থেকে কিনছি। এখানে টোটাল 10টা জিনিস আছে, মানে টি শার্ট আর প্যান্ট সহ। এগুলো হচ্ছে আমার প্রায় 2500 টাকার মতো নিছে। আর এগুলো আমি আর্টিসেন থেকে কিনছি, এগুলো আমার থেকে 2700 টাকা নিছে। তো আমার প্রচুর মেজাজ খারাপ হচ্ছিল, কারণ আমি এই টাকা দিয়ে অ্যাসপারা থেকে আরো 10টা গেঞ্জি কিনতে পারতাম। আর্টিসান আমার এমনিও ভালো লাগে না, আমি যদি সেম কোয়ালিটির জিনিস বেশি টাকা দিয়ে কিনি আমার খুব মেজাজ খারাপ হয়। তো
তো তারপর রাতের বেলা হচ্ছে মানজি আসছিল, ওই দিনও ও সুস্থ ছিল, ভালো ছিল, একসাথে আমরা আড্ডা দিলাম, খাবার খেলাম। তো হঠাৎ করে না ও অনেক বেশি অসুস্থ হয়ে গেছে। সো আপনারা প্লিজ ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। এমনিতে ও প্রেগনেন্ট, তার উপর ওর ডেঙ্গু ধরা পড়ছে। সো ও আর ওর বাবু যাতে সেফ থাকে, আল্লাহর রহমতে ওরা যাতে দুইজনই ভালো মতো সুস্থভাবে থাকে, এই দোয়াই করবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ।